সকলের চরণে শত শত প্রণাম জানিয়ে আপনাদের অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। কাল আমরা সুন্দরভাবে আলোচনা করেছি যে আমরা যদি আমাদের জীবনের অভাবকে পূরণ করে ধনী হতে চাই, প্রকৃত ধনী হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে এবং তার চাবিকাঠি কোথায় লুকানো আছে। সেখানে কালকে বিস্তারিতভাবে আলোচনা যেটা সার বিষয় ছিল যে আমরা যদি ভগবানকে নিবেদন করে সমস্ত বিষয় গ্রহণ করি, যে যার প্রাপ্য তাকে যদি না দিয়ে তারটা আমরা গ্রহণ করি। যে দুই বন্ধু সুদামার কৃষ্ণ, সুদামার ভাগের চানা মানে ছোলা, কৃষ্ণের ভাগের ছোলাটা সুদামা খেয়ে ফেলেছিল, তাই কৃষ্ণ সুদামাকে বলেছিল এ তো দারিদ্রতার লক্ষণ। তো আমরা দারিদ্র, হয়তো এখন অনেকেই দারিদ্র নেই, দারিদ্রতায় ক্লিষ্ট নয়, ধনী আছেন, সে ভাবছে কই আমি তো ভগবানকে দিয়ে খাই না, বা কৃষ্ণকে আমারটা আমি ইনকাম করছি খাচ্ছি, তাহলে আমার তো এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আসল বিষয়টা হচ্ছে আমরা মনে করছি যে আমরা ইনকাম করছি, টাকা আমাদের, বাড়ি আমাদের, জমি আমাদের, আসলে এই সমস্ত বিষয় কোনো কিছুই আমাদের নয়। যা কিছু সব দেখুন, এই মাটিটা ঠিক আছে, এই বাড়িটা কিনেছে এই বাড়ির প্রভু, কিন্তু এই জমিটা কি সে তৈরি করেছে? এই পৃথিবীটা সে তৈরি করেছে? না। আমরা নিজেদের ঠুনকো অহংকারে মত্ত হয়ে এরকম চিন্তা করি আমাদের বাড়ি, আমাদের টাকা, আমাদের সম্পদ, এটা এরকম চিন্তা করে আমরা আগামী দিনে দারিদ্র থেকে দরিদ্রতর হব সেই রাস্তাটা তৈরি করে রাখছি। আসলে এই পৃথিবীতে যা কিছু দেখছি সমস্ত কিছু ভগবান দিয়েছেন। তাই গীতাই বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবোততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যে অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছু দিই, মত্ত সর্বং প্রবর্ততে, আমি প্রবর্তন করি, তাই যার যেটুকু প্রাপ্য সে সেটুকু পান। তাহলে সব কিছু কৃষ্ণের, তাহলে সব কিছু যখন কৃষ্ণের হলো, যখন আমরা সেই কৃষ্ণের ভাগের বিষয়টা কৃষ্ণকে না দিয়েই নিজেরা ভোগ করি বা ভোগ করার ইচ্ছা করি, তখন আমরা দারিদ্রতা অবশ্যম্ভাবী, আসবেই, হয় আজ নয় কাল, না হয় পরশু। ভাবছি আমাদের তো অ্যাকাউন্ট আছে, জমি জায়গা আছে, কিন্তু সেই অ্যাকাউন্ট জমি জায়গা মৃত্যুর পরপারে, মৃত্যু যে কোনো সময় আসবে, আর আত্মা গিয়ে আর যে কোনো শরীর ধারণ করবে, সেই শরীরে কিন্তু এই জীবনের অ্যাকাউন্ট, এই জীবনের জমি, এই জীবনের বাড়ি এবং এই জীবনের গয়না কিচ্ছুই যাবে না। তাহলে প্রাপ্য, সুদামা শুধুমাত্র এক মুঠো চানা দেয়নি বলে এমন দারিদ্রতা এসেছে যে ছেঁড়া কাপড়, ঘরে এক মুঠো অন্ন নেই যে তার সন্তানকে দিতে পারে। তো আমরা ভাবি কি যে এরা এত গরিব, আমরা ধনী আছি, আমরা ভালো, আমাদের এরকম আমাদের ওরকম। আসলে এই যে বিষয়টা, এটা আমরা প্রত্যেকে পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল ভোগ করছি। গতকাল বলেছিলাম যে একটা গাছ লাগালে, যেমন এখন গাছ লাগালেই সেই গাছের ফল আমরা এখন খেতে পারি না, আগের লাগানো গাছের ফল এখন পাচ্ছি, আর এখন লাগালে পরবর্তীতে পাবো। তা আমরা যারা সুখ স্বাচ্ছন্দ্যে, কোনো অভাব নেই, সুন্দর ভালো আছি, তাদের এটা ভেবে কোনো কারণ নেই যে ভালোই তো আছি, অত চিন্তা করবার কি আছে, কৃষ্ণকে নিবেদন করবার কি আছে। কিন্তু আসল বিষয়টা এখনকার যে সচ্ছলতা, সেই বিষয়টাই পূর্বের প্রাপ্য, পূর্বে যে কর্মটা করেছি সেই বিষয়টা এখন পাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা আমরা কি, চাকরির মাইনে কেমন হয়, এই মাসে পুরো মাস ডিউটি করলে মাসের শেষে গিয়ে মাইনে, তাই তো, আবার
পরের মাসে ডিউটি করবে, মাসের শেষে গিয়ে মাইনে। তাহলে এই রকম আমরা পূর্বে যা কর্ম করেছি সেই ফলটা এখন ভোগ করছি। আর এখন অনেকে অনেক ভালো আছে, কিন্তু ভাবছে আমি এত ভালো হয়েও আমার কেন এরকম খারাপ হচ্ছে। তাহলে এখন ভালোরও যেমন সেই পূর্বের প্রারব্ধ যে কোনো জীবনে হতে পারে, কত জীবন পূর্বে কি কর্ম করে রেখেছি আমরা কেউ জানি না, তেমনি এই জীবনে ভালো হয়েও যারা অনেক খারাপের সঙ্গে তাদের জীবনটাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে, বুঝতে হবে সেই খারাপটা আগে থেকে জমে থাকা খারাপটা পাচ্ছি। আর যারা ভালো পাচ্ছেন অনেকেই ভাবে আমি তো এত খারাপ করি, দিব্যি ভালো আছি, আমার কেউ তো ধরবার নেই, কোনো ক্ষতি হচ্ছে না, আমি রিল্যাক্সে আছি। তাহলে তাকে বুঝতে হবে যে পূর্বের কোনো ভালো কর্মের ফল এখন পাওয়া হচ্ছে, এখন যে কর্মগুলো করা হচ্ছে পরবর্তীতে এই ফল অবশ্যম্ভাবী, কারণ এই ফল তাকে পেতেই হবে। তাই আমাদেরকে প্রত্যেকটা বিষয় গ্রহণ করবার পূর্বে আমরা চাল ডাল অন্ন সবজি যা কিছু গ্রহণ করছি ওই সব কিছুই আমাদের নয়, সেই বিষয়গুলোই হচ্ছে সমস্ত কিছু ভগবানের। তাই ভগবানকে নিবেদন করে যদি পাই তাহলে আমাদের ভরসা আছে, তাহলে এই পূর্বের প্রারব্ধের কারণে আমরা এখন যেমনই আছি, তাহলে আমরা চাই আমাদের ভবিষ্যৎ ভালো হোক, আমাদের সামনেটা ভালো হোক। তাই আমাদেরকে যা কিছু পাবো সমস্ত কিছু প্রথমেই ভগবানকে নিবেদন করতে হবে, কারণ সমস্ত কিছু এই জগতে তার, কেউ আমরা নিজেরা তৈরি করতে পারিনি, সব তার দেওয়া, তার কৃপা। তাই সমস্ত কিছুর অগ্রভাগ প্রথমেই ভগবানকে নিবেদন করে আমরা পাবো। যা কিছু আমাদের জীবনে আসুক না কেন, যা কিছু আসবে আগে কৃষ্ণকে নিবেদন করব। এই বিষয়ের আসল যিনি ভোক্তা তিনি হচ্ছেন কৃষ্ণ, আমরা ভোক্তা নই। কারণ গীতায় বলছে পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে যে ভোক্তারাং যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদয়ানং সর্বভূতানং জ্ঞাত্তামং শান্তি মৃচ্যতে। বলছে ভোক্তারাং যজ্ঞ তপসম, সমস্ত যজ্ঞ সমস্ত তপস্যা সমস্ত কিছুর পরম ভোক্তা হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, তিনি ভোক্তা, আমরা ভোক্তা নই, আমরা হচ্ছি তার দাস। তিনি ভোগ করবেন, তাকে ভোগ্য বস্তু প্রদান করবার জন্য আমরা দাসের মতন মানে সেবক হয়ে সেবা প্রদান করব, এটাই আমাদের কাজ। যিনি মনে করেন আমি তো ভগবানের সেবক নই, চরমভাবে জড়জাগতিক জীবনে থাকব আর সবাই আমার চরণের দাসত্ব করবে, সেই চিন্তা ভাবনা ভুল। সেটা যে কত কত কঠিন ভবিষ্যৎ তৈরি করে সেটা মানুষ জানে না, কিন্তু যে জানে না তার জন্য আমাদেরকে আমরা নিজেদের জীবনটা নষ্ট করতে পারি না। তাই পরম ভোক্তা ভগবানকে জেনে আমাদের ভগবানের সেবা করতে হবে। যিনি ভগবানের সেবা করেন তিনি কারোর প্রতি হিংসা করেন না, কারো প্রতি কোনোভাবে অবহেলা করেন না। আমরাও কখনো কারো প্রতি কোনো অবহেলা করব না, কিন্তু কোনো আবার অন্যায় আবদারকে মেনেও নেব না, ত্যাগও করব না, ভোগও করব না। সমস্ত কিছুকে কি করব? কৃষ্ণের সেবায় যুক্ত করব। এখন এই সমস্ত কিছুর এই যে পরম ভোক্তা যে কৃষ্ণ, আমরা ভগবানের সেবক হব, এর মধ্যমণি এর সর্বশ্রেষ্ঠ যে বিষয়কে কেন্দ্র করে আমরা শুদ্ধ সেবকে পরিণত হতে পারি সেটাই হচ্ছে ভগবানকে নিবেদন করা এবং ভগবানের প্রসাদ অমৃত গ্রহণ করা। সেই প্রসাদের মাহাত্ম্য সম্পর্কে আজ বর্ণনা করব, কারণ রথযাত্রা এসে গেছে। বলছে কৃষ্ণ দয়াময়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো করুণা অবতার, তিনি করুণা করবার জন্য সেই গোলকের প্রেমধন নিয়ে এসেছেন আমাদের জন্য। তার থেকেও অতীব কৃপাময় পতিত পাবন কে? জগন্নাথ। তিনি এত ভক্তবৎসল যে ভক্তকে তিনি এক মুহূর্তে
তো দর্শন না করে থাকতে পারেন না, তাই তার চোখের পল্লবটা পর্যন্ত নেই। তিনি সর্বতোভাবে প্রচেষ্ট থাকেন যে কিভাবে ভক্তকে কৃপা করা যায়, কি করে এই ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মাণ্ডের যত তার সন্তান আছে, কারণ সমস্ত জীবের তিনি পিতা। আমরা মানি বা নাই মানি, তিনিই পিতা, জন্ম জন্মান্তরের পিতা। তাই তিনি চাইছেন সমস্ত সন্তান সন্ততি যেন প্রকৃত সত্য বোঝে আর আমার কাছে ফিরে আসে। ধরুন একটা বাচ্চাকে তার বাবা মা একটা গার্ডেনে খেলতে নিয়ে গেছে, এখন বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করছে, কিন্তু বাবা কি সেখানে ছেলে মেয়েদেরকে ফেলে রেখে বাড়ি চলে আসে? অপেক্ষায় থাকে খেলা শেষ করে কখন বলবে বাবা বাবা করে একবার ডাকবে আর কোলে নেবে আর বাড়িতে চলে আসবে, ঠিক কি না? নাকি সেই খেলতে গেছে বন্ধুদের সঙ্গে, বাচ্চারা গার্ডেনে খেলে না যে খেলছে খেলুক আমি চললাম, এরকম কি হয় কখনো? কখনো এরকম হয় না। কি হয় যে বাবা এবং মা অপেক্ষা করে যখন ওই খেলাধুলো সে বুঝে খেলাধুলোটাকে ছেড়ে সে বাবা বলে ডাকবে আর বাবার কোলে উঠবে, বাবা কি করবে? বাড়ি নিয়ে চলে আসে। একবারও চিন্তা করে না সারা দিন সে বন্ধুদের সঙ্গে খেলেছে, যা মন চায় তাই করেছে, আমি একে আর কোলে নিয়ে বাড়ি যাব না, এরম চিন্তা করে? কখনো চিন্তা করে না। ধুলো মলিন যেভাবে থাকে সেইভাবেই তাকে কোলে তুলে নেয়। তাই আমরা বুঝতে পারছি না যে সত্যি সত্যি ভগবান আমাদের জন্ম জন্মান্তরের পিতা। আমরা নাট্যাভিনয়ের মতন খেলাধুলা করে চলেছি, আসলে কেউই আমাদের প্রকৃত পিতা, প্রকৃত মাতা, প্রকৃত স্বামী, প্রকৃত ভাই, প্রকৃত বোন নয়। এক এক জীবনে এক একজনের সঙ্গে দেখা হয়েছে, কেন? প্রারব্ধ কর্ম অনুযায়ী এক একজন আমাদের বন্ধু আত্মীয় পরিজন হয়েছে, কিন্তু তাদের সঙ্গে সেই খেলনাবাটি খেলার মতন পুতুলের সংসারের মতন সংসারে আমরা আছি, কিন্তু সেই সংসারটাকে সব কিছু মনে করে ভগবানের চরণের দিকে যদি ধাবিত না হই তাহলে আমাদের জীবনটা বিফলে যায়। কারণ মানব জীবনে একমাত্র ভগবানের ভজনা করে ভগবানের উদ্দেশ্যে রওনা করা যায়, অন্য কোনো জীবনে রওনা করা যায় না। আপনারা ভাববেন তার মানে এই মাতাজি বলতে চাইছে স্বামী সন্তান সবাইকে ছেড়ে দাও, দিয়ে ভগবানের চরণে সমর্পিত হও না। ভগবানের জন্য সেবা করব, ভগবানের পুজো করব, ভগবানের কথা বলবো, ভগবানের জন্য রন্ধন করব এবং সেই প্রসাদ দিয়ে সকলের প্রতি কর্তব্য কর্ম করব, কারোর অবহেলা করব না। কিন্তু পরম উপকার করতে গেলে ভগবানের প্রসাদ সকলকে দিয়ে, আত্মীয় পরিজন ভাই বন্ধু এলাকাবাসী যে যেখানে আছে সকলকে ভগবানের প্রসাদ দিয়ে এই কৃপা প্রদান করতে হবে। এইভাবেই তাদের প্রতি কর্তব্য করতে হবে, কখনো সেখান থেকে চলে যাওয়া নয়। তাদেরকে তারা যাতে দিনান্তে অন্তত একবার ভগবানের নাম করে, একবার একটু ভগবানের প্রসাদ পায়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সফল হতেও পারি, সফল নাও হতে পারি, আমাদের কর্তব্যে আমরা অবিচলিত থাকব, নিষ্ঠার সঙ্গে আমরা নিজে কৃষ্ণ ভাবনাময় থাকব এবং অন্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা অমৃত প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মানে ভক্তি জীবন মানে এমন নয় যে আমরা অন্যদের প্রতি আমাদের কর্তব্য করব না, যতটুকু সম্ভব আমরা ততটুকু কর্তব্য করব। এখন এই মহাপ্রসাদটা যে কেমন হয়, আর এই জগন্নাথ কত কৃপাময়, প্রভুর সেবার পর সেই প্রভুর যে উচ্ছিষ্ট প্রসাদ, আমাকে সেই প্রসাদ দান করুন। আমি আপনার কাছে অন্য কোনো কিচ্ছু চাই না। এখন মায়ের তো মুখ বেজার হয়ে গেছে, মুখ ভার হয়ে গেছে, বলছে তুমি এই মাত্র বললে আমি যা চাইবো তাই দেবে, এখন আমি যখন চাইলাম তখন তুমি মুখটা ভার করে ফেললে। বলছে দেখ বাবা, তোর বাবা মানে স্বয়ং নারায়ণ প্রভু
বলেছেন যে আমি যেন কাউকে তার প্রসাদটা দান না করি। তাহলে আমি কি করব? আমি তো পতিব্রতা, আমি তো তার কথার ঊর্ধ্বে যেতে পারবো না। তিনি যখন নিষেধ করেছে, আবার তুমি আমার পুত্র, তুমি চাইছো, তোমাকে এই তুমি একটু প্রসাদ চাইছো, আর তোমাকে যদি আমি প্রসাদ না দিতে পারি এ দুঃখই বা আমি কোথায় রাখবো? তাই আমার মন খারাপ। বলছে তুমি দেবে বলেছিলে, এবার দেখো তুমি কি করবে। এখন সত্যি সত্যি নারায়ণ যখন নারায়ণকে লক্ষ্মী দেবী সেবা দিচ্ছেন, মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করেছেন, তখন তার স্বামী প্রসাদ পাচ্ছেন। স্বয়ং অনাদির আদি গোবিন্দ, আসলে তিনি শুধু মাতা লক্ষ্মী দেবীর স্বামী নয়, আমাদের প্রত্যেকের স্বামী। এমন ভাববেন না শুধু মেয়েদেরই কৃষ্ণ স্বামী হয়, সকলে ভুলভাল চিন্তা করে। সকলের পুরুষ, এই জগতে আমরা যারা নিজেদেরকে, যারা আপনারা পুরুষ মনে করেন, যারা স্ত্রী, সন্তান, তৃতীয় লিঙ্গ, যারা যে যেখানে আছেন, সকলের জগৎ স্বামী হচ্ছে কৃষ্ণ। বলছি একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ, আর জগতে সকলেই প্রকৃতি। সকলের এই স্বামী কথার অর্থ হচ্ছে মালিক। প্রকৃত মালিক হচ্ছে আমাদের কৃষ্ণ। তো সেখানে যখন লক্ষ্মী দেবী তাকে সেবা দিচ্ছেন আর মুখটা ভার, তখন স্বয়ং ভগবান তিনি চিন্তা করছেন আজকে আমার লক্ষ্মীর মুখটা এত ভার কেন, কি চাই তোমার? দেখুন এই বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে যে লীলা চলে তারই একটা ছায়া এই জগতে পড়ে। স্বামী স্ত্রীর মুখ ভার দেখে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, তোমার মুখটা ভার কেন? কারণ স্বামীদের কর্তব্য হচ্ছে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তার স্ত্রীকে তার অনুগত রাখা এবং তার মনে সন্তুষ্টি বিধান করে সুন্দরভাবে রাখা। তাহলে তিনি জিজ্ঞাসা করছেন তোমার মন খারাপ হয়েছে কেন? শুনে তার মন ভালো করে দেবেন। বলছি কি বলবো, আপনি তো নিষেধ করেছিলেন, কিন্তু নারদ তো প্রসাদ চেয়েছে, সেই জন্য আমার মন খারাপ হয়ে আছে যে আমার সন্তানকে আমি সেটা দিতে পারবো না। ও বলছে এই জন্য এত মন খারাপ? তো মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে কি আমার ভালো লাগে? তো দেখুন, নারী স্ত্রীর যদি মন খারাপ থাকে, স্বামীর মন ভালো থাকবে না। তাহলে এই যে দুজনের যে আন্তরিক সম্পর্ক, সেইভাবে যদি সুন্দর শৃঙ্খলিত দুজনে ধর্মপরায়ণ হয়ে গৃহ অবস্থান করে, তাহলে তার নাম হয় গৃহস্থ। গৃহস্থ আশ্রমে থেকেও গোলক বৃন্দাবনে পৌঁছানো যায়। তো সেই জায়গাটা কেমন হবে সেটাও ভগবান আমাদেরকে জানিয়ে দেন। তো বলছে যখন আমি দেখব না এমন করে তুমি আমার পাতের প্রসাদটা তুমি নারদকে দিয়ে দিও, চিন্তা করো না, কিন্তু এই মুখটা আর এরকম বিষণ্ণ করে রাখো না, একটু হাসি হাসি করো, প্রসাদটা দিয়ে দিও। ঠিক আছে, সত্যি সত্যি আজকে মা নারদ মুনিকে ভগবানের পাতের প্রসাদ দিয়েছে। এখন ভগবানের প্রসাদ যে মুহূর্তে পেয়েছে, দেখো কিন্তু কোনো খাবার নয় যে রাস্তাঘাটে অলিতে গলিতে প্রতিটা বাড়িতে রন্ধন হচ্ছে, খাবার হচ্ছে। এই খাবার আর প্রসাদ দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। প্রসাদ মানে হচ্ছে অমৃত, প্রসাদ মানে হচ্ছে কৃপা। এখন যখনই নারদ মুনি ওই প্রসাদ পেয়েছে, ওই অমৃত পেয়ে তার ভেতরে কৃপা হয়েছে, আর আনন্দে তিনি এমনিতে কোথাও স্থির থাকে না, তার বিচরণ তো সমস্ত জায়গা নারায়ণ নারায়ণ করে সমস্ত লোকে তিনি বিচরণ করেন। কিন্তু আজকে প্রসাদ পেয়ে তার নারায়ণ নারায়ণ করার মধ্যে একটা কি, একটা স্ফুরণ, আনন্দের স্ফুরণ প্রকাশিত হচ্ছে। হয় না এক এক বাড়িতে প্রত্যেক দিনই গান হয়, প্রত্যেক দিনই ক্লাস হয়, কিন্তু এক একটা বাড়িতে গিয়ে এমনভাবে গানের মধ্যে ভজনের মধ্যে এমন আনন্দ আসছে যে সেই বাড়ির ভক্তি, সেই বাড়ির ভগবানের প্রতি সমর্পণ অনেক বেশি হয় কি হয় না? সেই রকম নারদ মুনি এমনিতেই
সারা বিশ্ব জুড়ে নারায়ণ নারায়ণ করেন আর নেচে বেড়ান, কিন্তু আজকে তিনি বিভোর হয়ে নারায়ণ নারায়ণ করছেন আর আনন্দে বিচরণ করছেন। আর এইভাবে বিচরণ করতে করতে কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে। এখন কৈলাসে গিয়ে উপস্থিত হলে অন্য দিনের নারায়ণ নারায়ণ করার তাথই তাথই নেচে নেচে ঘুরে বেড়ানো আর আজকের নেচে বেড়ানোর সঙ্গে অনেক তফাৎ রয়েছে। তখন শিব তাকে দর্শন করে বলছে, আচ্ছা তোমার ব্যাপারটা কি, তুমি এত আনন্দ পাচ্ছ, আজ যেন তোমাকে একটু অন্যরকমই লাগছে, বিষয়টা কি বলো তো দেখি। আরে বলবো আর কি, আজ আমার মহাভাগ্য, আজ আমি ভগবানের প্রসাদ পেয়েছি। যেই এই কথা বলেছে, দাও আমারটা দাও, আমার জন্য এনেছো তো দাও। এখন নারদমণি বিপদে পড়েছে, সে তো পেয়েছে আর কি, পেয়েছে আর পাবে, সব খেয়ে নিয়েছে। তার মনে নেই আমার যে আরো ভাই আছে, আরো বোন আছে, বন্ধু আছে, কারো কথা মনে নেই, সব খেয়ে নিয়েছে। এখন শিব তো সেই রুদ্র মূর্তি ধারণ করেছে যে আমরা না ভাই, ভাই কি করে, এক ভাই কিছু পেলে অন্য ভাইকে সেটা ভাগাভাগি করে দেয়। তুমি প্রসাদ পেলে, তুমি খেলে, তাহলে আমার ভাগেরটা কই, শিগগিরই দাও। এখন নারদ মুনি মহা বিপদে পড়েছে যে এ তো সেই কি শিব, কি সে তো, এ তো পাগলকে এভাবে রক্ষা করা যাবে না। তাড়াতাড়ি হাতের দিক দেখছে, ওমা দেখছে নখের কোনায়, এরকম হয় না আনন্দের ঠেলায় আবেগে হাতটা ধোয় কিন্তু হাতে এঁঠো থেকে যায়, এরকম হয় কি হয় না। তো হাতের দিক তাকিয়ে দেখছে নখের কোনায় একটু প্রসাদ লেগে রয়েছে। বলছে দাঁড়াও 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 দাঁড়াও, এত দুঃখ পেও না, শোনো আমি তো পেয়েছি, আনন্দের সঙ্গে পেয়ে নিয়েছি, আমি বেশি করে আনতে পারিনি, একটুখানি তোমার জন্য আছে, নাও নাও নাও। ওই হাতের কোণা থেকে একটুখানি শিবকে দিয়েছে, আশুতোষকে দিয়েছে। যেই ওই এক দানা সেই মহাদেবের পেটে পড়েছে, এইবার মহাদেব এমন নৃত্য করছে যে সেই মানে প্রলয়কালে যেমন নৃত্য হয়, মনে হচ্ছে সেই কৈলাস ভেঙে চুরে এই ভূভারত প্রলয়ে এসে যাবে, এমন তাণ্ডব, মানে নৃত্য যখন ভীষণ প্রচণ্ড আকারে হয় তাকে বলা হয় তাণ্ডব নৃত্য করছেন। এখন ওই রকম নৃত্য দেখে পার্বতী দেবীকে সমস্ত দেবদেবী এসে বলছে বিষয়টা কি ঘটেছে, তাড়াতাড়ি শান্ত করুন, এ তো জগতে প্রলয় এসে যাবে। পার্বতী দেবী বুঝতে পারছে না যে একমাত্র প্রলয়ের সময়ই মহাদেব এইরকম নৃত্য করে, আজকে কেন এরকম নৃত্য করছে। তারপরে কোনোভাবে তাকে বলে প্রার্থনা করে শান্ত করেছে। বলছে আপনি আজকে কেন এরকম নৃত্য করছেন? আরে জানো না, আজ অমৃত পেয়েছি, আজ অমৃত ভগবানের প্রসাদ পেয়েছি। যেই বলেছে প্রসাদ পেয়েছি, বলছে স্বামী হচ্ছে আর স্ত্রী অর্ধাঙ্গিনী, তাদের মধ্যে যদি কিছু না জানা, স্বামী যদি ভাবে আমি যা যা করব স্ত্রীকে কিচ্ছু জানাবো না, তাকে তাহলে সে অর্ধাঙ্গিনী জীবনে হতে পারবে? তার মানে কিছু গলদ আছে, সে কিছু বলছে না, মানে এমন কিছু বিষয় আছে যে তাকে বলা সম্ভব, তার মানেই তিনি বলছেন না। এরকম করে যদি কেউ অর্ধাঙ্গিনী হতে চায় তাহলে সেটা কি কখনো সম্ভব? বলছে আমি না তোমার অর্ধাঙ্গিনী, আমি না তোমার ধর্মপত্নী, তাহলে তুমি প্রসাদ পেয়েছো, তাহলে তোমার যা কিছু প্রাপ্য তার অর্ধেক আমার। দেখুন, স্বামীর যা কিছু তার অর্ধেক তার স্ত্রী পাবে, কিন্তু স্বামী যদি পাপ করে তার এক কণাও কিন্তু স্ত্রী পাবে না। স্বামী যদি ধর্ম করে তাহলে তার স্ত্রী শুধু বসে বসেই তার অর্ধেক পাবে, কিন্তু স্ত্রী যদি খারাপ হয়, ব্যভিচারিণী হয়, স্বামীকে তার ফল ভোগ করতেই হবে। স্বামী যদি, স্ত্রী যদি ব্যভিচারিণী হয়, বলছে স্বামী শব্দের অর্থ হচ্ছে তিনি সামগ্রিক দিক থেকে
তার স্ত্রীকে রক্ষা করবেন, সমস্ত দিক থেকে তার দায়ভার গ্রহণ করবেন। আর ধার্মিক স্বামীর ধর্ম ক্ষেত্রে সহযোগিতা করবেন তার স্ত্রী। স্বামী যা নির্দেশনা দান করবেন তাই তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু তাকে ধার্মিক হতে হবে, শাস্ত্র মানতে হবে। যে লোকে যেরকম বলছে ধর্ম সেটা নয়, কারণ ধর্ম এরকম কোনো বিষয় নয় যে মুখে মুখে বিক্রি হয় না। শাস্ত্র বলছে ধর্ম সাক্ষাৎ ভগবান প্রণীতাম, আর শাস্ত্র সাক্ষাৎ ভগবান প্রণীতাম। শাস্ত্র যেভাবে বলছে সেইভাবে ধর্ম করতে হবে। তাহলে পার্বতী বলছে আমি তোমার ধর্মপত্নী, তাহলে তুমি যা কিছু পেয়েছো তার অর্ধেকের অংশীদার আমি, তাহলে তুমি আমাকে দিলে না। ভীষণ ক্রোধান্বিত হয়েছে, এত রেগে গেছে। আর যখন তাদের স্বামীরা 1 ইঞ্চি অধিকার থেকে তার স্ত্রীকে বঞ্চিত করে, তখন সেই স্ত্রীদের দশা কি হয়? পার্বতী তার কি সাক্ষ্য বহন করছে। পার্বতী মাতা এত রুষ্ট হয়েছেন, এত রুষ্ট হয়েছেন, এখন মনে হচ্ছে মায়ের রুষ্টতার কারণে জগতে প্রলয় এসে যাবে। সমস্ত দেবদেবী বৈকুণ্ঠে চলে গেছেন, সেই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। ভগবান ভগবান তাড়াতাড়ি আমাদের কৃপা করুন। সে পার্বতী মাতা এত ক্রোধান্বিত হয়েছে, তাকে আমরা কোনোভাবেই শান্ত করতে পারছি না। আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। তখন সত্যি সত্যি ভগবান এসে উপস্থিত হয়েছেন পার্বতী মাতার কাছে। বলছে আমি শান্ত কখনোই হব না। আমাকে কেন প্রসাদ থেকে বঞ্চিত করা হয়েছে? আমার অধিকার থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো? আমি না ধর্মপত্নী, আমাকে কেন বঞ্চিত করা হয়েছে এর উত্তর চাই আমার। বলছে তুমি রাগ করো না, তুমি যতটা চাও তোমাকে ততটা প্রসাদ আমি দান করব। আজ পার্বতী মাতার সুযোগ। বলছে শুধু আমাকে দান করলেই হবে না, আমি মা, ও আমার স্বামীর তো কোনো সন্তানের চিন্তা, আমার চিন্তা, আমি ধর্মপত্নী, আমার চিন্তাই নেই তো আবার সন্তানদের চিন্তা। তো আমি তো মাতা, তো শুধু আমাকে দান করলেই হবে না, আমার সমস্ত সন্তান, এমনকি শুধু মানব দেহে নয়, যত পশু পাখি কীট পতঙ্গ যারা যেখানে আছে সমস্তই আমার সন্তান। দেখুন, সন্তান মানে যে শুধু মানুষরাই সন্তান এরকম নয়। ভগবান গীতায় বারবার বলছেন মমই বাংশ জীবলোক, জীবভূত সনাতন। বলছে সবাই আমার বংশোদ্ভূত। আচ্ছা, আমার বংশোদ্ভূত মানে কি শুধু মানুষগুলো আমার বংশোদ্ভূত? ভগবান কিন্তু এরকম কথা বলেনি, বলেছে সকলেই আমার বংশোদ্ভূত, সবাই। তাই বলছে যে এই জগতে যত মানুষ এবং যত জীব, এমনকি কুকুররা পর্যন্ত আপনার প্রসাদ পাবে, আপনি আমাকে এই কৃপা দান করেন। তখন ভগবান সত্যি সত্যি মা দুর্গাকে, পার্বতী মাতাকে এই কৃপাটা করলেন এবং বললেন যে আমি দারু ব্রহ্মরূপে জগতের নাথ হয়ে সেই পুরুষোত্তম ক্ষেত্র, তাই তো, শঙ্খ ক্ষেত্র, নীলাচল ধাম, সেই পুরী ধামে আমি প্রকটিত হব দারু ব্রহ্মরূপে জগৎকে কৃপা করবার জন্য, অগণিত ভক্তবৃন্দকে কৃপা করবার জন্য। সেখানে আমার পেছনেই নিকটেই তোমার মন্দির হবে। আমাকে যখন ভোগ লাগানো হবে, আমি পাবার পর সেই প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে। সেখানে বিমলা দেবী নামে একদম জগন্নাথ মন্দিরের পেছনেই নিকটস্থ পার্বতী দেবীর মন্দির, তাকে বিমলা নামে নামাঙ্কিত করা হয়েছে। বিমলা দেবীর মন্দিরে নিয়ে আসা হয় এবং শঙ্কর যেহেতু, মহাদেব যেহেতু প্রসাদটা নিজে গ্রহণ করেছিল, তাই তার অবস্থান একটু দূরে, ওই মন্দিরের থেকে বাইরের দিকে শঙ্করকে অবস্থিত করলেন যে উনি একটু দূরে থাকবেন, যেহেতু উনি
তার ধর্মপত্নী পার্বতীকে দেননি, জগৎবাসীর কথা চিন্তা করেননি, তাই তিনিও পরে পাবেন, আগে পাবেন পার্বতী মাতা। তাই আপনারা যারা পুরীতে যাবেন প্রত্যেকে দেখতে পাবেন, একটু লক্ষ্য করলে, যে প্রথমে জগন্নাথকে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে গর্ভমন্দির, সেখানে ভোগ লাগে। ভোগ লাগার পর এই পেছন দিয়ে একদম গার্ড দাঁড় করানো থাকে, ভেতর দিয়ে ওই পাশে পেছনেই বিমলা দেবীর মন্দিরে সেই প্রসাদটা যায়। সেই প্রসাদটা যাওয়ার পর তারপরে ছত্রে মানে আনন্দবাজারে আসে। এই জন্য জগন্নাথ পুরীর প্রসাদকে কিন্তু প্রসাদ বলা হয় না। কি প্রসাদ বলা হয়? মহাপ্রসাদ। যে ভগবানকে নিবেদন করলে সেটা প্রসাদ হয়, কিন্তু ভগবানের নিবেদন করার পর যখন উন্নত ভক্ত গ্রহণ করে দেয় তখন সেটা মহাপ্রসাদ আখ্যান হয়। তাই সমস্ত জায়গায় হচ্ছে প্রসাদ, কিন্তু পুরীর প্রসাদ হচ্ছে কি? মহাপ্রসাদ। আর এই প্রসাদের জগৎ খ্যাত, তাই তো, জগৎ বিখ্যাত কি? যে জগন্নাথের মহাপ্রসাদ এসেছে, এবং এই প্রসাদটা সমস্ত মানুষ পায় এবং পশু পাখি কীট পতঙ্গ কুকুর বেড়াল অবধি পায়, এবং এই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। দেখা যাচ্ছে আপনারা, আমি আগামী প্রোগ্রামে গীত গোবিন্দের রচয়িতা যে জয়দেব পদ্মাবতী সম্পর্কে আলোচনা করব। এই জয়দেব একটা জায়গায় প্রসাদ পাচ্ছেন, তিনি কি করতেন? সব সময় ভগবানের ভজনা করতেন, সময় নষ্ট করতেন না। তো ওই যেখানে প্রসাদটা সবাই নেওয়ার পরে ফেলে রেখেছে সেখানেই প্রসাদ পাচ্ছেন, আর একদিক থেকে কুকুরও পাচ্ছে, একদিক থেকে জয়দেবের মতন ভক্ত যার গীত গোবিন্দ না শুনলে স্বয়ং জগন্নাথের ঘুমই আসে না, সেই জয়দেব সেখানে প্রসাদ পাচ্ছে, পাশে কুকুর প্রসাদ পাচ্ছে। তো এই বিষয় নিয়ে একটা সুন্দর সিদ্ধান্তই শাস্ত্রে দেওয়া রয়েছে যে কুকুরস্য মুখদ ভ্রষ্টং তদন্নং পততি যদি ব্রাহ্মণেনাপি ভক্তব্যং সর্ব পাপাপনাদনম। যে কুকুরের মুখ থেকেও যদি ওই মহাপ্রসাদ পড়ে, সেই প্রসাদটা ব্রাহ্মণ পেয়ে নিজে পবিত্র হতে পারেন। চিন্তা করে দেখেছেন শাস্ত্রীয় সিদ্ধান্তটা কিরকম? অনেকেই আছে বলবে এই ইসকন ভক্তরা সকলের সাথে বসে বসে প্রসাদ পায়, এরা তো আলাদা করে ঘরে প্রসাদ পায় না, আমরা এদের হাতে প্রসাদ পাবো না, ওদের হাতে প্রসাদ পাবো না। কিন্তু তারা শাস্ত্রই জানে না। ভগবানকে নিবেদন করাবার পর ভগবান যদি গ্রহণ করে, যেমন পরশ পাথর লোহাকে সোনা করে দেয়, তেমনি ভগবানের এই অধরা অমৃতের স্পর্শে তা কোনো অন্ন ডাল সবজি থাকে না, তা কি হয়? তা অমৃত হয়ে যায়। আর সেই প্রসাদ অমৃতের কখনোই কোনো ছুত হয় না। ভগবানের যেমন কোনো ছুত হয় না, তেমন কোনো ছুত হয় না। সেই প্রসাদটা যখন হাতা বা চামচ দিয়ে দিচ্ছে, তখন সেই প্রসাদ কি কৃষ্ণের? না, যিনি হাতা বা চামচ দিয়ে দিচ্ছেন তার কি করে হবে? ওই নৈবেদ্য ভগবানের ভোগ লেগেছে, ভগবানের প্রসাদ হয়েছে, এবং ভগবানের প্রসাদ হওয়ার পর আমাদের শেখানো হয়, প্রভুপাদ শিখিয়েছেন, সেই প্রসাদটা সমস্ত দেবদেবী আচার্যবৃন্দ সবাইকে দিতে হয়। তারপর তাহলে মহাপ্রসাদ হয়ে গেল, তাই তো? তাহলে মা পার্বতীও তো পেয়েছেন। সমস্ত বলা হয় 33 কোটি দেবদেবীকে দিন, আচার্যবৃন্দদের দিন, আপনারা সকলে পেয়ে এই অধমকে দান করুন, এইভাবে আমরা বলি কি না? তাহলে সমস্ত দেবদেবী পেয়েছে, গুরু পরম্পরা আচার্যবৃন্দ পাওয়ার ফলে মহাপ্রসাদ হয়েছে। তাহলে মহাপ্রসাদ যখন কেউ একটু হাতা দিয়ে বা চামচ দিয়ে তুলে দিচ্ছেন, তাহলে সেটা ভগবানের প্রসাদ না, যিনি হাতা চামচ দিয়ে দিচ্ছেন তার প্রসাদ হয়ে গেল। যেমন ওই কালকের আলোচনার উপর যে টাকা পয়সা ইনকাম করে এনেছি বলে চালটা আমার ডালটা আমার, যে মূর্খামি করছি, যে এই চাল আমি কিনে এনেছি অতএব চাল আমার, এই বাড়ির জমিটুকু আমি কিনেছি তাই এই বাড়ি আমার, এই যে মূর্খতার কারণে
আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। আসলে যতই আমি কিনি এই মাটি আমার হতে পারে না, এই জগৎ সৃষ্টি করেছেন অনাদির আদি গোবিন্দ। তাহলে এই অন্ন ডাল সবজি ছেলে মেয়ে যা কিছু ভালো মন্দ যা পাচ্ছি সব কিছু ভগবান দান করেছেন, তাই এই কিছু আমাদের নয়। তাহলে ওই প্রসাদটা আমাদের কি করে হয়? ও তো কৃষ্ণের। আর কৃষ্ণের যদি প্রসাদ হয়, ভগবানের প্রসাদ হয়, তাহলে সেটা কুকুরের মুখ থেকেও যদি পড়ে যায় তাহলে তাতে কোনো ছুত হয় না। তাহলে আমরা কোনো ছুত মার্গ করব না সকলে মিলে। কিন্তু ভগবানকে নিবেদন করবার আগে সেটা আমরা কি করব? সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং 4 নিয়ম পালনকারী ভালো যারা ভক্ত আছেন তারা রন্ধন করবেন এবং ভগবানকে নিবেদন করবেন। নিবেদনের পরে সকলে একসঙ্গে বসে যেন আমরা ভাই বোন, কারণ আমরা সকলেই ভাই বোন, মনে হচ্ছে কেউ আমার ছেলে, কেউ আমার মেয়ে, কেউ আমার স্বামী, কেউ আমার শাশুড়ি, কেউ আমার শ্বশুর মশাই। আসলে এগুলো যেমন টিভি সিরিয়ালে বা কোনো সিনেমায় কি হয়, আসলে সে প্রকৃত মা নয়, বাবা নয়, ভাই নয়, বোন নয়। ওই 3 ঘন্টা বা 30 মিনিট যেটুকু সময় নাটকটা চলে সেইটুকু সময় এক একজন এক একটা নামে আত্মীয় হয়। ঠিক আমরা এই যুগে এক একজন আমাদের এক এক নামে আত্মীয় হয়ে আছে। আসলে আমাদের প্রকৃত সম্পর্ক হচ্ছে ওনার সঙ্গে। আমরা প্রত্যেকেই কৃষ্ণের অংশ, ক্ষুদ্র অংশ আত্মা। এই উপরের শরীর বা এই খোলসটা শুধু বাইরের আবরণ। প্রকৃত আমরা ভগবানের অংশ, প্রকৃত আমরা কৃষ্ণের। তাই আমাদের সকলের সঙ্গে সম্বন্ধ কিসের? আত্মার সম্বন্ধ শরীরের নয়। তাহলে আমরা সকলেই ভাই বোন হই। তাহলে আমরা যদি ভাই বোন হই, আমরা যদি সকলে মিলে একসাথে আনন্দ করে প্রসাদ পাই, তাহলে ভগবান খুশি হয় না? কেউ স্পেশালি বাইরে বা ঘরের ভেতরে আলাদা করে ভালো মন্দ পাবে আর অন্যরা অন্যরকম পাবে, তাতে কি কৃষ্ণ সন্তুষ্ট হয়? চিন্তা করে দেখুন, যারা প্রকৃত গুরুদেব নয় তাদেরকে এরকম কি হয়? অল্প একটু ভোগের জন্য রান্না হয়, ঘরে ভক্তরা ভগবানকে দেওয়া হয়, আর বাইরে নর্মাল গ্রামের লোক রান্না করে, আর সব লোক, ওটা কিন্তু প্রসাদও হয় না, ওইটা সবাই পাবে। চিন্তা করে দেখুন, বলছে গুরু কৃষ্ণ গুরু রূপ ধরি শিষ্যকে করেন কৃপা। তাহলে গুরুদেব কৃষ্ণ গুরু রূপে এসে কৃপা করেন। তাহলে তিনি যদি কৃষ্ণের প্রতিনিধি হন, তাহলে তিনি কি দুটো সন্তানের জন্য 2 রকম করতে পারেন কি? বলছে কুপুত্র অনেকই হয়, কুমাতা কখনো নয়। তাহলে তিনি অনাদির আদি গোবিন্দ, জন্মান্তরের পিতা। তাহলে তিনি কি কিছু সন্তান কোনো রকম, কিছু সন্তান খুব সুন্দর ভগবানের প্রসাদ, আর কিছু শুধুমাত্র খাবার, এইটা কি হতে পারে? কিন্তু এটা হয় কি হয় না গ্রামে গঞ্জে? আপনারা বলুন, হয় কি হয় না? তাহলে প্রকৃত গুরুদেব কখনোই এরকম করবেন না, কারণ প্রকৃত যিনি গুরুদেব তিনি কৃষ্ণের প্রতিনিধি। আর কৃষ্ণ স্বয়ং বলছেন সর্বজনেষু কন্তেও মূর্তেও সম্ভাবন্তি যা তাসং ব্রহ্ম মহোদ জনির অহং বীজ প্রদ পিতা। আমি বীজ প্রদানকারী পিতা। তিনি কি বলেছেন যারা তিলকমালা পরেছেন তারাই আমার পিতা, তারাই আমার সন্তান। যারা এখনো তিলকমালা পরেননি, যারা এখনো 16 মালা জপ করছেন না, তারা আমার সন্তান নয়। যারা মুসলিম তারা সন্তান নয়, যারা শূদ্র তারা আমার সন্তান নয়। এরকমটা কি তিনি বলেছেন? তাহলে তিনি বলেছেন সবাই আমার সন্তান। তাহলে এই যে 2 রকম যদি করি তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হতে পারেন? তাহলে প্রকৃত বিষয়টা হচ্ছে আমরা সকলে ভগবানের। আমাদের উচিত যে ব্যক্তিগত শরীর কেন্দ্রীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে, যাতে একটু ভগবানের নাম করতে পারি, একটু ভগবানের প্রসাদ পেতে পারি,
একটু যা কিছু আসে ভগবানকে নিবেদন করে পেতে পারি সেই চিন্তা করা এবং মানব জীবনকে ধন্যাতি ধন্যা করা এবং সুযোগ হলে ভগবানের প্রসাদটা যাতে আমরা ভগবানের প্রসাদ পেতে পারি। আগামীকাল একাদশী, তাই তো? আজ একাদশীর আগের দিন আপনারা নিরামিষ গ্রহণ করেন, তাহলে সেই দিন আপনারা নিরামিষ না গ্রহণ করে পরিষ্কার পাত্রে রন্ধন করে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করুন আর প্রসাদ পান। একাদশীর পরের দিনও সেটা করতে পারেন, অন্তত সকালবেলা পারণ করবেন, একটু রান্না করুন অন্ন ডাল সবজি, আরে কিছু না পারুন সেদ্ধ ভাত করুন না। কৃষ্ণ বলেনি 5 রকম ভাজা দিতে হবে, একদম 10 রকম রান্না করতে হবে, এরকম কথা বলেনি। কালকেই সুধামা চরিত্র, সুধামা এবং কৃষ্ণের মহা মিলন আলোচনা করা হয়েছে। সুধামা সামান্য কটা ছিঁড়ে নিয়ে গেছে 2 মুঠো, সেটা কৃষ্ণ মহা আনন্দে পেয়েছে কি পায়নি? সেই বিদুরানী কলার খোসা খাইয়ে দিয়েছে, তা পেয়েছে কি পায়নি? ভীষণ আনন্দের সঙ্গে পেয়েছে। তাহলে কৃষ্ণ বলেননি 5 রকম 10 রকমের ভাজা, 16 উপাচার এসব লাগবে, তিনি বলেননি। বলছে ভক্তি আপ্লুত চিত্তে প্রীতি সহকারে ভগবানকে যদি আমরা নিবেদন করি, ভগবান গ্রহণ করে। তাহলে যার যেটুকু সামর্থ্য, যার যা আছে, আরে কিছু নেই একটা আম আছে, কিছু নেই একটা লিচু এসেছে, কিছু নেই একটা তালের শাঁস এসেছে, একটু তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে দিয়ে যদি আমরা পাই, তাহলে আগামী দিনে আমাদেরকে দরিদ্র হতে হবে না। ভগবানের ভোগের জিনিস যদি আমরা ভোগ করি, দারিদ্রতা অবশ্যম্ভাবী। আর লোকে বলে কি দরিদ্র নারায়ণ, দরিদ্র সেবা করো নারায়ণ সেবা হবে, সব উল্টো পাল্টা কথা মাত্র। যারা ভগবানকে নিবেদন করেননি, ভগবানের বস্তু তারা চুরি করে পেয়েছে, তারাই দরিদ্র হবে, এটাই শাস্ত্রীয় অভিমত। তাহলে তারা কি করে ভগবান হয়? যারা ভগবানকে মানেননি। ভগবানকে না মানলে তারা কখনো ভগবান, আর ভগবান মানুষ কখনো ভগবানই হতে পারে না, আর ভগবান কখনো দরিদ্রই হতে পারেন না। তার মানে এই নয় দরিদ্রকে আমরা সাহায্য করব না, দরিদ্রকে সাহায্য করব, প্রসাদ দেব, পোশাক পরিচ্ছদ, যেটুকু দান করবার সামর্থ্য ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত বস্তু দান করব। ভগবানকে অন্ন ডাল সবজি মন্ডা মিঠাই যা মন চায় ফল আপনি ভগবানকে নিবেদন করুন, সেই প্রসাদ দুঃখী দরিদ্র অনাহারী মানুষকে দান করুন, পোশাক পরিচ্ছদ কিনে আনুন, এনে ভগবানকে নিবেদন করুন, সেই প্রসাদী পোশাক পরিচ্ছদ তাদেরকে দান করুন। তাতে কি পরমার্থ হবে, কারণ যে মুহূর্তে ভগবানকে নিবেদন করা হলো ভগবান গ্রহণ করলেন। হয়তো আমাদের দৃষ্টিতে আমরা দর্শন করতে পারছি না, আমরা বুঝতে পারছি না, অবশ্যই তিনি গ্রহণ করেন। তাই তিনি আমাদের সমস্ত সম্পদ এখানেও রক্ষা করেন, এপারেও রক্ষা করেন, ওপারেও রক্ষা করেন। বলছে যে ভজন যদি আমরা না করি, একালো খাইলি ওকালো খাইলি আপন মাথা। আমরা যখনই ভগবানের ভজনা করছি না, ভগবানকে সরিয়ে রেখে ভগবানের নির্দেশকে অমান্য করে সুখী হতে চাইছি, আর তখন কি হচ্ছে, সেই সুখী হওয়ার চেষ্টায় দাবানল দাউ দাউ করে জ্বলছে। তাই আমরা গাই না, সংসার দাবা নললিঢ়লক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনা। কেন ভক্তি বিনোদ ঠাকুর কেন এটা লিখলেন যে সংসার দাবানল? দাবানলে কি হয়, আপনা আপনি আগুন লাগে, সেখানে কেউ দেশলাইও ঠোকে না, কেউ লাইটার দিয়েও আলো জ্বালিয়ে দেয় না, আগুন ধরিয়ে দেয় না, আপনা আপনি আগুন জ্বলে। তাই এই কলিযুগে প্রত্যেকটা সংসারে আপনা আপনি আগুন জ্বলছে, কিন্তু সেই আগুন নেভানোর জল কোথায়? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদাতং ভুবি গিনান্তিতে ভুরিদা জনা। যখনই কৃষ্ণ বহির্ভূত হয়ে অন্য কথা হয়েছে একরকম কথা,
কিন্তু আরেকজন শুনেছে অর্ধেক। ভালো করে বুঝুন, শুনেছে অর্ধেক, কিন্তু সে পরিবেশন করছে, তখন সে নিজের মতন করে পরিবেশন করে যা বলা হচ্ছিল বা যে ঘটনা ঘটেছিল তার উল্টো পরিবেশন করে দিল। যেটুকু জ্বলছিল তাতে কি, আগুনে যদি ঘি ঢালা হয় তাহলে কেমন জ্বলে? আরো দাউ দাউ করে জ্বলে। তো যখনই আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে অন্য কথা বলছি, ভগবানের কথা বাদ দিয়ে অন্য কথা বলছি, তখনই আমাদের জীবন এখানেই নরকে পরিণত হচ্ছে। তাই আমরা যেন কখনোই কৃষ্ণ ব্যতিরিক্ত কোনো কথা বা কোনো আলোচনা না করি, সেই আশীর্বাদ সকলের কাছে চাইছি। আপনারাও কখনো করবেন না, এরকমই শাস্ত্রীয় বিধান রয়েছে। চলুন আমরা চোখে ভগবানের রূপ দর্শন করব, কানে ভগবানের নাম শ্রবণ করব, ভগবানের ভজন শ্রবণ করব, জিহ্বায় ভগবানের প্রসাদ অমৃত দান করব, নাকে ভগবানের প্রসাদী ফুলের ঘ্রাণ নেব, তাই তো? আর এই পা দিয়ে হেঁটে হেঁটে, যেমন কারো একটা গাড়ি আছে, সেই গাড়ি করে যেখানে ভগবানের অনুষ্ঠান সেখানে আসবে, তাহলে সেই গাড়িটাও পরমার্থ হয়ে যাবে। তাহলে এই কলিযুগের মানুষের যে এরকম একটা প্রচলিত কথা রয়েছে, তাদের চোখ থাকতেও অন্ধ, কানে শুনতে পেয়েও তারা কি কানে শোনে না, হ্যাঁ, তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে। আসলে তারা অনেক লাল নীল রূপের পেছনে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ রূপের অধিকারী কে? সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রয় ক্লেশায় শ্রীকৃষ্ণ বয়ং নমো। তাহলে সমস্ত শ্রেষ্ঠ রূপের আধার হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তাই কৃষ্ণের রূপ, রাধারানী এবং স্বয়ং কৃষ্ণের রূপের প্রতি আমাদেরকে আকৃষ্ট হলে আর আমরা বাইরের আজে বাজে রূপ, যা হচ্ছে কি এখন যেমন বিয়ে বাড়িতে বা মেয়ে দেখতে গেলে আগে বুঝতে হবে ময়দা কতটা আছে, তারপরে কিন্তু তার সৌন্দর্যের বিচার হবে। আসলে প্রকৃত রূপ ওটা নয়, তার ভেতরে একটা পেতনির মতন থাকে, তাই না? পালিশ করা রূপ। তেমনি ওই যে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট না হয়ে যে লাল নীল রূপের প্রতি আকৃষ্ট হচ্ছি আমরা, আসলে ওই আটা ময়দা 1 কেজি মাখানো রূপের প্রতি, আসলে ওই আটা ময়দা ধুয়ে ফেললেই যেমন কি গর্ত কালো বোচা বেরিয়ে আসবে, ঠিক সেই রূপ বেরিয়ে এসে পেতনির মতন আমাদের জীবনের সমস্ত শান্তি শৃঙ্খলা খেয়ে ফেলবে। তাই আমাদের ভগবানের রূপে আকৃষ্ট হতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, ভগবান সম্বন্ধীয় কথাবার্তা বলতে হবে, আর ভগবানের নাম শ্রবণ করতে হবে, ভগবানের ভজন শ্রবণ করতে হবে। চলুন আমরা ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের নাম গ্রহণ করি, ভগবানের প্রসাদ পাই, আর আনন্দ সমস্ত দুঃখকে কি, সেই সমস্ত দুঃখকে ফুৎকারে উড়িয়ে দিয়ে, যেমন বলছে না, কলির দোষে নিধে রাজন্নস্তি হেক্কা মহান গুণ। বলছে এই কলিযুগে সব খারাপ, কিন্তু তার মধ্যে এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি ভগবান কৃষ্ণের কীর্তন করো আর সাধু সঙ্গ করো, সমস্ত কলুষতাকে জলাঞ্জলি দিয়ে তুই আনন্দের সাগরে ভাসতে পারো। তাহলে আমরা সেই হরিনাম করি আর আনন্দের সাগরে ভাসি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে।